জিও স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভূগোলের গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। আজকে জানবো যে উত্তরায়ণ কী এবং দক্ষিণায়ন কী, আপাতগতি কী, দৈনিক আপাতগতি, বার্ষিক আপাতগতি, বিষুব, বসন্তকালীন বিষুব, শরৎকালীন বিষুব, কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি, এই সম্পর্কে আজকে আলোচনা করব। দেখো, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সূর্য একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং পৃথিবী একটা নির্দিষ্ট অক্ষের ওপর হেলে সূর্যের চারিদিকে ঘুরছে। তারপরে কি দেখেছিলাম? তারপর দেখেছিলাম যে একটা পৃথিবী যখন একটা নির্দিষ্ট অক্ষের ওপর ঘুরছে, সূর্য কি করছে? পৃথিবীর উপরিভাগে এসে লম্বভাবে কিরণ দিচ্ছে। একবার এই মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার একবার কর্কটক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। তারপরে আমরা কি দেখেছিলাম যে সূর্য যখন মকরক্রান্তি রেখার ওপর, অর্থাৎ এই রেখাটার ওপরে লম্বভাবে যখন কিরণ দিচ্ছে, দেওয়ার পরে এই স্থান থেকে এই স্থানে, অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার ওপরে যাচ্ছে। এটার জন্য 6টা মাস সময় লাগছে। আবার এই যে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার ওপরে আসছে, এটার জন্য আবার 6টা মাস সময় লাগছে। তার জন্য তো টোটাল 12 মাস সময় লাগছে। এবারে দেখি আমরা কি দেখেছিলাম, যখন এই যে সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে আর এখানে একটা পৃথিবী যখন নির্দিষ্ট অক্ষ হেলে রয়েছে, ঠিক তেমনভাবে যখন পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে যখন এই স্থানটায় রয়েছে এবং এখানে যখন চলে আসছে, আবার এই স্থান থেকে ঘুরে আবার নির্দিষ্ট কক্ষপথে এই স্থানে চলে যাচ্ছে, যখন এই যে দক্ষিণের যে অক্ষটা রয়েছে সূর্যের দিকে মুখ করে রয়েছে এবং সাথে সাথে সূর্য যখন লম্বভাবে প্রদান করছে এই মকরক্রান্তি রেখার ওপরে, যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন এই স্থানে, অর্থাৎ এই দক্ষিণ গোলার্ধের দিন সব থেকে বড় হচ্ছে। তাহলে এই স্থান থেকে সূর্য এখন কোথায় আছে? সূর্য রয়েছে এই মকরক্রান্তি রেখার ওপর। আবার পৃথিবী যখন এই স্থান থেকে ঘুরে এই স্থানটায় চলে যাচ্ছে, তখন এই দিকের যে অক্ষটা, পৃথিবীর যে অক্ষটা সূর্যের দিকে মুখ করে রয়েছে এবং সূর্য তখন এই কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? সূর্য একবার এদিক থেকে এদিকে যাচ্ছে উত্তর দিকে, আবার একবার এই যে স্থানটায়, অর্থাৎ এই কর্কটক্রান্তি রেখার উপরে যখন সূর্য রয়েছে এবং সূর্য যখন এই স্থান থেকে এই স্থানে গমন করছে, তখন কর্কটক্রান্তি রেখা থেকে আবার মকরক্রান্তি রেখার উপরে চলে আসছে, যার জন্য তো সূর্য এখন এই স্থানটায় রয়েছে। এটাই আমরা দেখেছিলাম। এবারে দেখব উত্তরায়ণ কি। উত্তরায়ণ হলো উত্তরায়ণ মানে হলো সূর্যের যখন উত্তর দিকে গমন করে, সেটাকে আমরা বলবো উত্তরায়ণ। তাহলে কখন সূর্য উত্তর দিকে গমন করে? এখন দেখো, যখন একটা আমরা পৃথিবী আঁকলাম, পৃথিবীর এই যে অক্ষটা আঁকলাম এবং সূর্য যখন এই মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং অর্থাৎ এই যে 22শে ডিসেম্বর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তারপরে সূর্য এখানে দাঁড়িয়ে আছে এবং এই স্থান থেকে যখন এই স্থানে যাচ্ছে, অর্থাৎ পৃথিবী যখন এই জায়গাটায় ছিল, এই স্থান থেকে ঘুরে এখন এই জায়গাটায় এলো। তাহলে এই স্থানে যখন এলো, তখন সূর্য এই স্থান থেকে এই স্থানে চলে গিয়ে এখানে কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে 21শে জুনে। অর্থাৎ সূর্য এখান থেকে এই স্থানে পৌঁছতে 21শে জুনেও পৌঁছাচ্ছে। আর অর্থাৎ সূর্য 6টা মাস সময় লাগছে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার উপরে যেতে। কখন যাচ্ছে? 21শে জুনে যাচ্ছে। এটাকে আমরা বলছি উত্তরায়ণ। অর্থাৎ সূর্য যখন উত্তর দিকে গমন করছে তাকে আমরা বলি উত্তরায়ণ। এবারে দেখো দক্ষিণায়ণ কি। দেখো, দক্ষিণায়ণ মানে হলো, আগে আমরা উত্তরায়ণ মানে পড়েছিলাম যে উত্তরায়ণ মানে হলো সূর্যের উত্তর দিকে গমন। এখন আমরা পড়বো দক্ষিণায়ণ। তাহলে সূর্যের দক্ষিণ দিকে গমন। তাহলে আমরা যখন একটা পৃথিবীকে আঁকলাম এবং এই যে সূর্য যখন এই কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ প্রদান করছে, অর্থাৎ 21শে জুনে লম্বভাবে কিরণ প্রদান করার পরবর্তী সময়, অর্থাৎ 21শে জুনের পরবর্তী সময় সূর্য এই স্থান থেকে এই স্থানে চলে আসে, অর্থাৎ এখানে 6টা মাস সময় লাগে। এসে এই স্থানে মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। অর্থাৎ দেখো, সূর্য এই কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার দিকে যখন আসছে, তখন তাকে আমরা বলি দক্ষিণায়ণ। এবারে দেখো কখন হচ্ছে, যখন একটা সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এই স্থানটায় যখন একটা পৃথিবী অবস্থান করছে, মনে করো এটা একটা পৃথিবী অবস্থান করে এবং তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে যখন এই স্থান থেকে এই স্থানে চলে গেল, তখন সূর্য এই স্থানে, অর্থাৎ এই মকরক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছিল। দেওয়ার পরে এই স্থান থেকে এই স্থানে চলে যাওয়ার পরে সূর্য এখন এই স্থানে কিরণ দিচ্ছে। অর্থাৎ আমরা কি বলছি, এই স্থান থেকে এই স্থানে, অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপরে যাচ্ছে যখন পৃথিবী এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি উত্তরায়ণ। আবার যখন কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য ছিল,
তো এবং পৃথিবী যখন এই স্থান থেকে এই স্থানে আসছে তখন এই কর্কটক্রান্তি রেখা থেকে সূর্য এই স্থানে মকরক্রান্তি রেখার উপরে চলে আসছে, তখন তাকে আমরা বলছি দক্ষিণায়ন, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গমন করছে, সেটাকে আমরা বলছি দক্ষিণায়ন। দৈনিক আপাতগতি, দৈনিক আপাতগতি কি? দৈনিক মানে কি দিন, আর আপাতগতি মানে কি দেখে মনে হয়, আপাততভাবে মনে হয় যে সব কিছু সরে যাচ্ছে। অর্থাৎ যখন আমরা ট্রেনে যখন যাই, ট্রেনে গেলে কি হয়, ট্রেন যখন ছুটছে আমাদের গাছপালাগুলো মনে হয় যে পিছন দিকে সরে যাচ্ছে, কিন্তু গাছপালাগুলো কিন্তু স্থির হয়েছে, কিন্তু আমরা কিন্তু ছুটছি, তার জন্য তো মনে হয় যে আপাততভাবে মনে হচ্ছে, সেই সময়টাই মনে হচ্ছে যে আপাততভাবে সব কিছু সরে যাচ্ছে। তাহলে কখন হয়? যখন একটা পৃথিবী একটা নির্দিষ্ট অক্ষে ওপর দাঁড়িয়ে সে যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে এবং সূর্য যখন আলো প্রদান করছে এবং আলো প্রদান করে, যখন পৃথিবীর উপরিভাগে দিনরাত হচ্ছে, দেখে মনে হয় যে প্রথমে সূর্য ওঠে, প্রথমে সূর্য পৃথিবীর কোন দিকে ওঠে? পূর্ব দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যায়, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরতে থাকে, দেখে মনে হয় যে সূর্য সরছে, কিন্তু আদতে সূর্য সরছে না। পৃথিবী যখন নিজের অক্ষের ওপর যখন ঘুরছে তখন মনে হয় যে সূর্যটা একবার পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। এমনভাবে দেখে মনে হয় যে যখন প্রথমে সকাল হয় তখন মনে হয় যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেছে, কিন্তু আদতে কিন্তু সেটা হয় না। হয় কি, পৃথিবী নিজের চারিদিকে অর্থাৎ নিজের অক্ষের ওপর যখন ঘোরা স্টার্ট করছে তখনই এটা মনে হয় যে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেছে। এটাকে আমরা বলবো দৈনিক আপাতগতি। এবারে দেখো বার্ষিক আপাতগতি কিভাবে হচ্ছে। যখন পৃথিবী রয়েছে এবং সূর্য মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ আমরা কি দেখেছিলাম, এখানে একটা সূর্য আর এখানে পৃথিবী, আর এখানে পৃথিবী, একবার পৃথিবী যখন এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে আবার এই স্থান থেকে এই স্থানে আসছে, ঠিক সেই সময় পৃথিবীর অক্ষটা যখন হেলে অবস্থান করছে, সূর্য তখন এই স্থানে মকরক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, সূর্য পৃথিবীর উপরিভাগে এই স্থানটায় কিরণ দিচ্ছে। আবার এই স্থান থেকে অর্থাৎ এই যে কক্ষপথ, এই কক্ষপথে যখন এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে তখন কি হয়, এই যে পৃথিবীর অক্ষটা যখন সূর্যের দিকে মুখ করে অবস্থান করছে এবং সূর্যের আলো যখন এই কর্কটক্রান্তি রেখার উপরে গিয়ে পড়ছে, আবার দেখো সূর্য যখন পৃথিবী যখন এই স্থানটায় চলে গেল, সূর্য তখন এই কর্কটক্রান্তি রেখার উপরে সরে গেল, অর্থাৎ এই স্থান থেকে এই স্থানে সরে গেল। তাহলে সূর্য এখানে রয়েছে, কর্কটক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার যখন পৃথিবী এই স্থান থেকে এই স্থানে সরে আসছে তখন দেখো এই আগে কর্কটক্রান্তি রেখার উপরে ছিল, এখন দেখো এই মকরক্রান্তি রেখার উপরে চলে আসলো, অর্থাৎ সূর্য এই কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার উপরে চলে আসলো। কখন? যখন এই স্থানটা থেকে এই স্থানে পরিক্রমণ করছে, তখনই আমরা দেখে মনে হয় যে সূর্য একবার মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখা, আবার কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার উপরে চলাচল করছে বলে মনে হয়। এটাকে আমরা বলি বার্ষিক আপাতগতি। পরবর্তীটা দেখব বিষুব। বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান দিনরাত্রি। বিষুব মানে কি? সমান দিনরাত্রি। সূর্য যখন আলো প্রদান করছে, অর্থাৎ এই যে নিরক্ষরেখা, আমরা এত সময় কি দেখেছিলাম, একবার কর্কটক্রান্তি রেখা আর একবার মকরক্রান্তি রেখার উপরে সূর্য রয়েছে, কিন্তু এর মধ্যে থেকে যখন চলাচল করছে, যখন এই মকরক্রান্তি রেখা থেকে কর্কটক্রান্তি রেখা, আবার কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা চলাচল করছে, মধ্যিখানের বিষুব রেখা পার হওয়ার সময় তখন সূর্য যখন এই বিষুব রেখার ওপরে থাকে তখন দিনরাত্রি সমান হয়, সমান দিনরাত্রি হয়। এই যে ছায়াবৃত্ত রেখা, এই ছায়াবৃত্ত রেখা যখন সূর্য এই স্থান থেকে আলো প্রদান করে তখন এই স্থানে সমান দিন রাত্রি হয়, এইখানটায় দিন সমান দিন হয়, আবার এই স্থানটায় সমান রাত হয়। ঠিক কেমন কখন হয় দেখো, যখন আমরা সূর্য দেখেছিলাম আর যখন আমরা পৃথিবী ঘুরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এই স্থান থেকে এই স্থানে যাচ্ছে, আবার এই স্থান থেকে এই স্থানে আসছে, ঠিক যখন এই স্থানে অর্থাৎ এই যে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এই স্থানটায় চলে এলো, আবার এই স্থান থেকে ঘুরতে ঘুরতে যখন এই স্থানটায় চলে এলো, তখন সূর্য এই স্থানে লম্বভাবে কিরণ প্রদান করতে থাকে। কার উপরে? বিষুব রেখা, অর্থাৎ না কর্কটক্রান্তি না মকরক্রান্তি, তখন এই স্থানটার উপরে লম্বভাবে কিরণ প্রদান করে। তাহলে সূর্য যখন এই স্থানে কিরণ দেয় আর এই স্থানে যখন কিরণ দেয় তখন এই স্থানের ওপরে লম্বভাবে কিরণ দেয়, যার জন্য তো সমান দিনরাত্রি থাকে। সমান দিনরাত্রি মানে উত্তর গোলার্ধের সমান দিন, দক্ষিণ গোলার্ধের সমান দিন, আবার উত্তর গোলার্ধের সমান রাত, দক্ষিণ গোলার্ধের সমান রাত, এটাকেই বলছে বিষুব। এবার দেখো বসন্তকালীন বিষুব। বসন্তকাল মানে কি? বসন্তকাল মানে যখন শীতকাল থেকে আমরা গরমকালে ঢুকছি তখন আমরা বসন্তকালীন বলছি। আর বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান দিনরাত্রি। তাহলে এবারে দেখো, যখন পৃথিবী একটা নির্দিষ্ট অক্ষের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এই স্থানে যখন সূর্য এই মকরক্রান্তি রেখার ওপরে, এই মকরক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ প্রদান করে, তখন এই স্থানটা গরমকাল হয় আর এই স্থানটা শীতকাল হয়।
তার পরবর্তী সময় অর্থাৎ 22শে ডিসেম্বরের পর থেকে যখন সূর্য উপরের দিকে গমন করে, উপরের দিকে গমন করার পর তাহলে উত্তরায়ণ হচ্ছে। আর উত্তরায়ণের সময় কি হচ্ছে, সূর্য যখন এই স্থান থেকে যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ এই স্থানে সূর্য থাকে, তখন এই স্থানটা গরমকাল হয়। তাহলে আগে কী কাল ছিল, শীতকাল ছিল, এখন দেখো গরমকাল হচ্ছে। তখন কি হচ্ছে, যখন সূর্য এই স্থান যখন অতিক্রম করছে তখন এই বিষুব রেখার ওপরে দিয়ে যাচ্ছে, অর্থাৎ বিষুব রেখার ওপরে যখন আসছে তখন সমান দিন রাত্রি হচ্ছে। আর এই স্থান থেকে অর্থাৎ আগে শীতকাল ছিল আর সাথে সাথে গরমকাল শুরু হচ্ছে। তার জন্য তো শীতকাল থেকে যখন গরমকালে যাচ্ছে তখন আমাদের এই স্থানটা অর্থাৎ উত্তর গোলার্ধে আমাদের বসন্তকাল শুরু হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে একটা পৃথিবী যখন নির্দিষ্ট অক্ষর ওপর ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এবং সূর্য নির্দিষ্ট আলো যখন এই মকরক্রান্তি রেখার ওপরে দিচ্ছে, এই স্থানটা গরমকাল হচ্ছে আর এই স্থানটা হয়ে যাচ্ছে শীতকাল। ঠিক উত্তরায়ণের সময় কি হয়, সূর্য উত্তর দিকে গমন করে, আর উত্তর দিকে গমন করার সময় এই যে এই যে 0 ডিগ্রি যে বিষুব রেখা, এই বিষুব রেখাকে অতিক্রম করে, অর্থাৎ নিরক্ষরেখায় 0 ডিগ্রি নিরক্ষরেখাকে অতিক্রম করে। ঠিক আগে আমরা কি পড়েছিলাম, এই স্থানটা গরমকাল ছিল অর্থাৎ এই স্থানটা শীতকাল হবে। তাহলে বিষুব রেখা উত্তরায়ণের সময় যখন বিষুব রেখাকে অতিক্রম করছে তখন সূর্যটা এই কর্কটক্রান্তি রেখার দিকে যাচ্ছে, অর্থাৎ এই স্থানে যখন সূর্য যাবে তখন এই স্থানটা গরমকাল হবে আর আগে কি ছিল, শীতকাল ছিল। এখন তাহলে দেখো সূর্য যখন এই স্থানটা থাকছে তখন সমান দিন রাত্রি হচ্ছে, আর সমান দিন রাত্রি হওয়ার সাথে সাথে আগে শীতকাল ছিল, এখন দেখো আস্তে আস্তে গরমের মাত্রা বাড়ছে। তাহলে শীতকাল থেকে যখন গরমের মাত্রা বাড়ছে তখন আমরা বলছি বসন্তকাল, কেননা শীতকাল থেকে গরমকালে আসার সময় আমাদের বসন্তকাল স্টার্ট হয়। তাহলে সেটাকে আমরা বলছি যখন সূর্য উত্তরায়ণের দিকে যখন গমন করছে তখন এই বিষুব রেখা অতিক্রমণের সময় তখন আমাদের বিষুব হচ্ছে। আবার যখন সূর্য মকরক্রান্তি রেখার ওপরে ছিল তখন গরমকাল ছিল আর উত্তর গোলার্ধে শীতকাল ছিল। আবার শীতকাল থেকে যখন আমাদের সূর্য উত্তরায়ণের দিকে গমন করছে তখন আমাদের উত্তর গোলার্ধে গরমকাল হচ্ছে, যার জন্য তো শীতকাল থেকে গরমকালে ঢোকার সময় আমাদের এখানে বসন্তকাল হচ্ছে। সেটাই আমরা বলছি যে বসন্তকালীন বিষুব। এবারে দেখো শরৎকালীন বিষুব। তাহলে এখন দেখবো শরৎকালীন বিষুব। তাহলে শরৎকাল কখন দেখা যায়, শরৎকাল হলো শীতকাল থেকে যখন গরমকালে প্রবেশ করছি তখন আমরা শরৎকাল দেখতে পাই। তাহলে শরৎকালের সময় কি হচ্ছে, যখন পৃথিবী এখানে রয়েছে এবং সূর্য এই কর্কটক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ প্রদান করছে, তার সাথে সাথে এই যে সূর্য পৃথিবীর উপরিভাগ থেকে একবার দক্ষিণ দিকে গমন করে। আর যখন সূর্য এই স্থানটায় ছিল অর্থাৎ কর্কটক্রান্তি রেখার ওপরে ছিল তখন এই স্থানে গরমকাল। আর সূর্য যখন এই স্থান থেকে যখন সরে আসছে অর্থাৎ এই যে বিষুব রেখাকে যখন অতিক্রম করছে, তখন অতিক্রম করার সময় সূর্য যখন এই স্থানটায় থাকে সমান দিন রাত্রি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর উত্তর গোলার্ধের সমান দিন সমান রাত, আবার দক্ষিণ গোলার্ধের সমান দিন সমান রাত হচ্ছে। ঠিক সেই সময় যখন সূর্য নিচের দিকে চলে আসছে অর্থাৎ মকরক্রান্তি রেখার দিকে সরে আসছে দক্ষিণায়নের সময়, তখন সূর্য যখন সরে আসছে তখন এই স্থানটা শীতকাল হচ্ছে। ঠিক তেমন গরমকাল থেকে যখন শীতকালে আসছে তখন আমরা বলছি শরৎকাল, উত্তর গোলার্ধে শরৎকাল, আর সেই সময়কে আমরা বলছি শরৎকালীন বিষুব। এবারে দেখো কর্কট সংক্রান্তি কি। কর্কট সংক্রান্তি হলো যখন পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তখন সূর্য এই কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপরে এখানে লম্বভাবে কিরণ দেয়, যার জন্য তো এই যে বিষুব রেখার উপরের যে উত্তর গোলার্ধ রয়েছে এই উত্তর গোলার্ধে ম্যাক্সিমাম সময় আলো পড়ে, যার জন্য তো উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং দক্ষিণ গোলার্ধে এই গোলার্ধে রাত সব থেকে ছোট হয়। এবং এই যে সুমেরুবৃত্ত অঞ্চল, এই যে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় সূর্যকে দেখতে পাওয়া যায়, আবার কুমেরু অঞ্চলে 24 ঘন্টা সূর্যকে দেখতে পাওয়া যায় না, অন্ধকারের মধ্যে থাকে। কেননা এই যে সূর্যের আলো যখন এই ছায়াবৃত্ত রেখা অর্থাৎ এখানে এই স্থানটা যখন আলো পড়ছে এবং এই স্থানটা অর্থাৎ এই যে রেখাটা এই রেখাটার এপাশে আলো পড়ছে আর এই পাশটা অন্ধকার থাকছে, এবং এই স্থানটা অর্থাৎ এই যে কুমেরু অঞ্চলে অন্ধকার থাকে, কেননা এই যে স্থানটা অন্ধকারের দিকে সরে গেছে আর এই যে স্থানটা আলোর দিকে সরে গেছে, যার জন্য তো এই স্থানে 24 ঘন্টা সূর্যকে দেখতে পাওয়া যায়, এই স্থানে 24 ঘন্টা সূর্যকে দেখতে পাওয়া যায় না।
এটাই হলো কর্কট সংক্রান্তি রেখা। তাহলে কর্কট সংক্রান্তি মানে কি, যখন সূর্য 23.5 ডিগ্রি, কখন 21শে জুন যখন এই 23.5 ডিগ্রির ওপরে সূর্য থাকে এবং সূর্য যখন এই স্থানে লম্বভাবে কিরণ দেয়, তখনই কর্কট সংক্রান্তি ঘটছে। এবারে দেখো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কি, যখন পৃথিবী একটা নির্দিষ্ট অক্ষের ওপরে, অর্থাৎ এই যে অক্ষ, এই অক্ষের ওপরে যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, তখন সূর্য এই যে মকরক্রান্তি রেখা, অর্থাৎ এই যে 23.5 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, এবং লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এই স্থানটায় দিন বড় হয়, এবং উত্তর গোলার্ধ, অর্থাৎ এই যে বিষুবরেখা বা নিরক্ষরেখা, এই রেখার উপরিভাগটা দিন ছোট হয়, আর এই স্থানটা দিন বড় হয়। এটাই বলেছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে কি হয়, এই যে মকর ক্রান্তি রেখার উপরে আলো পড়ে, আর কর্কট সংক্রান্তির বেলায় এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপরে আলো পড়ে। 23.5 ডিগ্রি উত্তর যে কর্কট ক্রান্তি রেখা, এটার উপরে আলো পড়ে। এটাই বলেছে মকর সংক্রান্তি। আবার দেখো, এই যে মকর সংক্রান্তি যেটা বললাম, এই স্থানটায় যখন আলো পড়ছে তখন এই স্থানে দিন বড় আর এই স্থানে দিন ছোট। ঠিক তেমনভাবে যখন এই যে ছায়াবৃত্ত রেখা মানে কি, যে স্থানে, অর্থাৎ যে অঞ্চলটায় অন্ধকার আর আলোর মধ্যবর্তী যে স্থানটা তৈরি হচ্ছে, মধ্যবর্তী যে অঞ্চলটা তৈরি হচ্ছে, সেটাকেই বলছে ছায়াবৃত্ত রেখা। এবারে এই স্থানে, অর্থাৎ মকর সংক্রান্তির সময় এই যে কুমেরু অঞ্চল সূর্যের দিকে ঝুঁকে পড়ে, যার জন্য তো এই স্থানে 24 ঘন্টা আলো দেখা যায়, অর্থাৎ কুমেরু অঞ্চলে 24 ঘন্টা আলো দেখা যায়। আবার এই স্থানটা, অর্থাৎ সুমেরু অঞ্চলে অন্ধকারের দিকে ঢুকে যায়, যার জন্য তো এই স্থানে 24 ঘন্টা অন্ধকার থাকে। এবারে দেখো মকর সংক্রান্তি আর কর্কট সংক্রান্তির মধ্যে পার্থক্য। কর্কট সংক্রান্তি, এটা মনে করো কর্কট সংক্রান্তি হচ্ছে, আর এটা মনে করো মকর সংক্রান্তি হচ্ছে। তাহলে সূর্য যখন এই স্থানটা রয়েছে, অর্থাৎ এই কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য যখন আলো দিচ্ছে, এবং মকর ক্রান্তির সময় যখন সূর্য এই মকর ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রির ওপরে যখন আলো দিচ্ছে, সেই সময় দিন বড় হচ্ছে। কেননা দেখো, সূর্য মানে কি, সূর্য মানে আলো, আর আলো মানে কি, যেই গোলার্ধে সূর্য থাকবে সেখানে বেশি পরিমাণ আলো যাবে, তাহলে এই স্থানটা দিন বড় হবে, অর্থাৎ যেখানে সূর্য থাকবে সেখানে দিন বড় হবে। মকর ক্রান্তির বেলায় দেখো, যেখানে সূর্য থাকবে সেই গোলার্ধে আলো বেশি হবে, আর আলো বেশি হলে দিন বড় হবে, তাহলে রাত ছোট হবে। ঠিক তেমনভাবে যখন তার বিপরীত গোলার্ধ, অর্থাৎ যদি কর্কট সংক্রান্তির বেলায় যে তার বিপরীত গোলার্ধে এই স্থানে বলেছিলাম আলো বড় হবে, এই স্থানে দেখো আলো বেশি হবে, যার জন্য তো দিন বড় হবে। এখানে দেখো আলো কম হবে, যার জন্য তো রাত ছোট হবে, রাত বড় হবে। কি বললাম, রাত বড় হবে, এই স্থানে রাত ছোট হবে, আর এই স্থানে রাত বড় হবে। আবার এখানে বলেছিলাম দিন বড় হলে, মকর সংক্রান্তির বেলা এখানে দিন বড় হলে এই স্থানে রাত ছোট হবে, আবার এই স্থানে সূর্য নেই বলে আলো কম হবে, আর আলো কম হলে রাত বড় হবে, দিন ছোট হবে। এবারে দেখো, কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তির জন্য আরেকটা জিনিস বলে দিই, যেটা মনে রাখতে সুবিধা হবে। দেখো, কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি, কর্কট মানে কোথায় পড়েছিলাম, কর্কট ক্রান্তি রেখা এই যে উত্তর গোলার্ধে। তাহলে এই যে কর্কট ক্রান্তি যখন বলবো, তখন মনে করবে যে সূর্য এই কর্কট ক্রান্তি রেখার উপরে থাকবে। আবার মকর ক্রান্তি রেখা কোথায় পড়েছিলাম, দক্ষিণ গোলার্ধে পড়েছিলাম। তাহলে মকর সংক্রান্তির বেলা মনে রাখবে যে সূর্য এখানে থাকবে, এবং সূর্য এই যেই গোলার্ধে থাকবে, সূর্য যেই গোলার্ধের উপরে থাকবে, মনে করো উত্তর গোলার্ধে থাকলে সুমেরু অঞ্চলে সব থেকে বেশি আলো পাবে, আর সূর্য যদি মকর ক্রান্তি রেখার উপরে থাকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে, তাহলে দক্ষিণ গোলার্ধে কে আছে, কুমেরু অঞ্চল, তাহলে কুমেরু অঞ্চলে সব থেকে বেশি আলো পাবে। ঠিক তার বিপরীত গোলার্ধে চলে যাও, কর্কট ক্রান্তির বেলায় যখন বিপরীত গোলার্ধ, অর্থাৎ এই যে কুমেরু অঞ্চলে আলো কম পাবে। আবার মকর ক্রান্তির বেলায় ঠিক বিপরীত গোলার্ধে চলে যাও, এই যে সুমেরু অঞ্চল আলো কম পাবে, যার জন্য তো অন্ধকার হবে। এটাই মনে রাখবে যে কর্কট ক্রান্তির বেলায় কি হচ্ছে, কর্কট ক্রান্তি রেখার উপর আলো পড়ছে, মকর ক্রান্তির বেলায় মকর সংক্রান্তির বেলায় মকর ক্রান্তি রেখার উপর আলো পড়ছে, আর যেখানে আলো পড়বে সেই গোলার্ধে সব থেকে বেশি আলো হওয়ার জন্য সেখানে দিন বড় হবে, আর তার বিপরীত গোলার্ধ রাত বড় হবে। এটাই হলো তফাৎ। কনসেপ্ট মনে রাখার জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের পর্যন্ত এই পর্যন্তই, সবাই ভালো থেকো।